उपस्थित मोहतरम मुकर्रम मुआज़्ज़ज़ सम्मानित मुसल्लिन करम महान स्रष्टा रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करছি যে মহান রব্বুল আলামিন এই মহিমান্বিত রাত্রিতে বরকতময় রাত্রিতে লাইলাতুন নিসফি ও শাবানের 15 রজনী তে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে তিনার গোলামির জন্য তিনার পবিত্র ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিবেশটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এমন এই পরিবেশ সবসময় আমাদের কাছে থাকুক, আমাদের মাঝে থাকুক, আমরা সবসময় আল্লাহ তাআলার গোলামি করতে পারি, সকলে মিলে আল্লাহ তাআলার ইবাদত আমরা কায়েম করতে পারি, এটা আমরা চাই কি চাই না? তো সবসময় এভাবেই চেষ্টা করতে হবে, সবসময় প্রতিদিনেই। যে আজ আমরা আসলাম একটা রাত্রিকে উদ্দেশ্য করিয়া, ইবাদত বন্দেগী শুধু একটা রাত্রির মধ্যেই সীমাবদ্ধ না, এই রাতের মধ্যেই সীমাবদ্ধ না। আপনারা বললে আবার রাগ হবেন, এটা রাগ হওয়ারও কোনো কথা না। যে আমরা বেছে বেছে দিনগুলো আমরা খুঁজে খুঁজে ওই দিনগুলোতে আসি, এই দিনগুলোতে আসবেন যেহেতু দিনগুলোর ফজিলত আছে। লাইলাতুল কদর এর ফজিলত কোরআনে স্পষ্ট আছে, হাদিসে আছে স্পষ্ট। জুমার দিনেরও ফজিলত আছে, ঈদের দিনের ফজিলত আছে। এভাবে কিছু কিছু দিন এবং কিছু কিছু রাতের বিশেষ বোনাস হিসাবে এটা আলাদা এক ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। তো এই ফজিলতটা আমরা পেতে পারি যদি আমরা প্রতিদিনেই আল্লাহকে স্মরণে রাখতে পারি। যদি প্রতিদিনেই যদি আমরা আল্লাহ তাআলার গোলামিতে অভ্যস্ত থাকি, প্রতিদিনই যদি আমরা গোলামিগুলো করি, আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশ সবসময়ই যদি আমরা মানি, তাহলে এই দিনগুলোতে একটু আশা বেশি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকের রাত্রিতে আসছেন, আবার ফজর পড়বেন না, কালকে জোহরে আসবেন না, আসর পড়বেন না, মাগরিব পড়বেন না, আপনি এশা পড়বেন না। তাহলে এই আজকের রাত্রিতে এসে যদি আমরা কান্নাকাটি করে যদি চোখের পানি ফেলে নিজেকে বিলুপ্ত করেও দেই, ফজিলত আছে কোনো মনে করেন? আপনি আপনার জ্ঞান থেকে আপনি কি বলেন, কোনো ফজিলত আছে এটার? এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, এটা আমরা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই, অতীতে যত গুনাহ করেছি আজকে তওবা করব। অতীতে যত আল্লাহ তাআলা বিধান ছেড়েছি আজকে তওবা করব, আর ছাড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এভাবে যদি আমরা তওবা করতে পারি তাহলে কি কি ফজিলত আছে আমি বলতেছি ইনশাআল্লাহ। তো নবী আলাইহিস সালাম তিনি হাদিসের মধ্যে বলেন এই রাত্রি সম্পর্কে, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখনই শাবানের 15 রজনীটা আসে, তো এই রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো, দিনের বেলায় রোজা রাখো। বলে একটা রোজার কথা আছে, এটা আগামীকাল নফল রোজা, নফল হিসেবে আমরা থাকব। রাত্রেতে ইবাদত বন্দেগী করব, দিনের বেলায় রোজা রাখবো। সামনে তো রোজার মাস আসতেছে, নাকি বলেন? একদিনও যদি আমরা রেখে দেই তারপরেও সামনে রোজাগুলো আমরা করতে পারবো কি পারবো না একটা পরীক্ষা হয়ে যাবে, নাকি বলেন? আগামীকালের রোজাটা রাখবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিদিন রাতেই যে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় 12টার পর থেকে, ওই তাহাজ্জুদের সময় রাত যখন গভীর হয় আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ। কাছাকাছি বলতে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন।
আল্লাহ তাআলা বান্দাদের সাথে সবসময় থাকেন, ঠিক ঠিক না? আমাদেরকে সবসময় দেখেন, আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, আমাদেরকে তিনি হিফাজত করতেছেন, সাহায্য করতেছেন, রহমত বর্ষণ করতেছেন, আমাদেরকে সব কিছু আমাদের বরকত দিতেছেন আল্লাহ তাআলা। তো তিনি বিশেষ করে প্রতি রাত্রেই প্রথম আকাশে আসে, বান্দার কাছাকাছি আসে, এসে তিনি বলতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো যে হে আমার কাছে ক্ষমা চাহনেওয়ালা, ক্ষমা চাহনেওয়ালা কে আসো, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ পারে কি পারে না? গুনাহ আমার আপনার আছে না নাই? আছে না নাই? গুনাহ ছাড়া এখানে কেউ আছে? কেউ বলতে পারবে? প্রত্যেকে আমরা গুনাহগার। আমি কি পরিমাণ গুনাহ করেছি এটা আমি জানি, আপনি কি পরিমাণ গুনাহ করেছেন আপনি জানেন। কত গুনাহ যে গোপনে আছে এটা আমি আপনি নিজে ছাড়া কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা জানে কি জানে না? এজন্য আল্লাহ তাআলার কাছে নত হওয়া, আল্লাহ তাআলার কাছে যদি নত হতে পারি আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে তুমি দৌড়ায় আসো। যখনই গুনাহ হয়ে যায় তখনই ক্ষমা চাও, শয়তানের কোমর ভেঙে যাবে। যখনই অপরাধ হয়ে যায় তখনই তুমি আমার কাছে ক্ষমা চাও। ঘির পড়ো তো ফের উঠো, ঘির পড়ো তো ফের উঠো। হুচুট খেয়ে পড়ে গেছো, কি পড়েই থাকবো নাকি উঠতে হবে? ঘির পড়ো তো ফের উঠো, পড়ে গেছো তো আবার উঠো, আবার হাঁটতে থাকো, আবার পড়ে গেছো আবার উঠো। গুনাহ হয়ে গেছে ক্ষমা চাও, আবার হয়ে গেছে আবার চাও। এভাবে গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তো আল্লাহ তাআলা বলেন আমি এত খুশি হই ওই বান্দার উপর, যেমন একটা উটওয়ালা তার উটটাকে হারায় যাওয়ার পরে অনেকক্ষণ খোঁজার পরে যখন সে উটটাকে পেয়ে ফেলে, পেয়ে যতটুকু খুশি হয় তার থেকে 1000 গুণ বেশি আমি খুশি হই বান্দা যখন আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ইমানদারেরা, তুবু, তুমি তওবা করো, ইলাল্লাহ, তোমার রবের নিকট, আল্লাহর নিকট, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? কি তওবা? খাঁটি তওবাটা কারে কয়? আজকে তওবা করলাম আর কালকে অপরাধ করলাম, এমন নিয়ত করে তওবা করা? আজকে রাত্রিতে তওবা করব, আগামীকাল আবার অপরাধ করব, আজকে রাত্রিতে নামাজ পড়বো, কালকে আর পড়বো না, এই তওবা? খাঁটি তওবা তো ওইটাই যে একেবারে আল্লাহ তাআলার কাছে বলা যে যা করেছি, ভুল করেছি, আর করব না, আর করব। তারপরেও গুনাহ হবে, তারপরেও কি গুনাহ হবে। শয়তান যেহেতু লেগে আছে তারপরেও গুনাহ হবে, কিন্তু তওবা করতে হবে খাঁটি এবং চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য। এরপরেও যদি অপরাধ হয়ে যায় আবার তওবা করতে হবে। আবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে তিনি বলেন না, তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবাকারীর দৃষ্টান্ত হলো এমন, কেমন যেন সে আর গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারীর দৃষ্টান্ত হলো কেমন যেন সে তওবাই করে নাই। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, কেমন যেন এই মুহূর্তেই এই বান্দা মার পেট থেকে জন্ম হয়েছে নিষ্পাপ। সুবহানাল্লাহ। নিষ্পাপ জন্ম হয়েছে মাত্র। তওবাটা হলো এমন
যত গুনাহ আমরা করি না কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অনেকে ভাবে এত গুনাহ করছে আল্লাহ ক্ষমা করবেনি। গুনার তো কোনো হিসাব নাই, এত গুনাহ করেছি, পাহাড় হয়ে গেছে অপরাধের, গুনাহের পাহাড় হয়ে গিয়েছে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি আমরা এই জমিন ভরে ফেলি, তারপরেও আল্লাহ তাআলার একটা আশার বাণী শোনাইছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা, গুনাহ করতে করতে যদি তুমি নিজেকে ধ্বংস করেও ফেলো, গুনাহ করতে করতে যদি জমিন ভরে ফেলো, পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, হে বান্দা, আমি রহমান, আমি রহিম, আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আমি রহিম, আমি রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি ফিরে আসো, খাঁটিভাবে তওবা করো, আমি আমার রহমতের চাদর দিয়া তোমাকে আমার রহমতের কোলে উঠায়া নিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আশার বাণী শোনাই দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। আর কি চাই? যদি আমরা তওবা করতে পারি, তাহলে আমরা যে গুনাহগুলো করছি পূর্বে, এই গুনাহগুলোকে আল্লাহ নেক বানায় দিবে। এর থেকে আরো বড় কোনো আশার বাণী আছে? গুনাহ করছি, অপরাধ, জঘন্যতম খারাপ কাজ, অপরাধ মুখে নেওয়া যায় না, এটাও নেক হয়ে যাবে, এটাও সব হয়ে যাবে যদি খাঁটিভাবে তওবা করা যায়। কার কথা? আল্লাহ তাআলার কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সাইয়্যাকে, তোমার গুনাহকে আমি বদলায়া দিব। বাদদিলুল্লাহ, ইউবাদদিলুল্লাহ, বদলায়া দিব, হাসানাত, নেকির দ্বারা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বহুত এমন তওবার ঘটনা আছে যে বান্দারা অপরাধ করার পরে তওবা করেছে, জিনা করার পরে তওবা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, মদ পান করার পরে তওবা করেছে, ক্ষমা করে দিয়েছে, জুলুম করার পরে তওবা করেছে, ক্ষমা করে দিয়েছে, শিরিক করার পরে বুঝতে পেরেছে আমি শিরিকে লিপ্ত ছিলাম, শিরিক বাদ দিলাম, একত্ববাদ মেনে নিলাম, তওবা করলাম, তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। 100 খুনের আসামিকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এমন ইতিহাস আছে না নাই? ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবে। তবে বন্ধু, কিছু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ ক্ষমা করবে না, সেগুলো আমাদের বান্দাদের থেকেই ক্ষমা নিতে হবে। যদি আমি আপনি পিতামাতার সাথে অপরাধ করে থাকি, তাহলে এই ক্ষমা কার কাছ থেকে নিতে হবে? পিতামাতার কাছ থেকেই নিতে হবে। মার সাথে অপরাধ করলে মার থেকেই ক্ষমা নিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আজকের এই রাত্রিতে ক্ষমার জন্য আমরা এসেছি, কিন্তু বাহিরে কিছু অপরাধ এমন করে আছি যেগুলোর ক্ষমাটা ওই বান্দা বান্দিদের থেকেই নিতে হবে, আর না হয় আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে আদায় করতে হয়। মা জননী কত কষ্ট করেছে আমার আপনার জন্য, নিঃস্বার্থভাবে কষ্ট করেছে মা। গর্ভধারণ করে 10 মাস 10 দিন মা কষ্ট করেছে। মায়ের কষ্টগুলো যদি আমরা স্মরণ করি একের পর এক কষ্ট, তাহলে দেখবেন মা কি পরিমাণ কষ্ট করেছে। গর্ভে ধারণ করে দৈনিক কষ্ট করেছে তিনি। যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি তখনও কষ্ট করেছে মা। দুধ পান করাইতেও আমাদেরকে
মা কষ্ট করেছে, লালন পালন করতে কষ্ট করেছে, মা ঘুমাইতে পারে নাই, আমাদেরকে ঘুম পাড়াইছে। মা ভিজা কাপড়টা গ্রহণ করে আমাদেরকে শুকনা কাপড়টা দিয়েছে। এভাবে মা তিলে তিলে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে। এ বন্ধু, আজকের এই রাত্রিতে যদি তওবা করি, সব গুনাহ ক্ষমা করবে। ওই মাকে যারা কষ্ট দিয়েছে, মার থেকে যদি ক্ষমা না নেয়, তাহলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবে না। সেভাবে বাবার সাথে যদি কেউ অপরাধ করে থাকে, অনেক সন্তান এমন আছে বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, বাবার সাথে রাগারাগি করে। অনেক কম বখ্ত এমন আছে বাবার গায়ে হাত তুলে, আসে না নাই? এমন কম বখ্ত সন্তান আছে এই জমিনে। কিন্তু আপনি বাবার কষ্টের দিকে তাকিয়ে দেখেন, ছোট কাল থেকেই বাবা বাহিরে কাজ করে এনে দিয়েছে, তো মা খাওয়াইছে, বাবা অর্জন করেছে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্রের মধ্যে পুড়ে, মেঘের মধ্যে ভিজে, খেতে কামারে কাজ করে বাবা আমাদেরকে কষ্টের পর কষ্ট করে উপার্জন করে লালন পালন করে বড় করেছে। ওই বাবাকেও যদি কেউ আঘাত দিয়ে থাকি, তাহলে বাবার দেখে ক্ষমা নিতে হবে। এভাবে চাচা, ফুফি, খালা, মামু, বন্ধু বান্ধব, প্রতিবেশীদেরকে যদি আমরা কষ্ট দিয়ে থাকি, তাহলে আগে তাদের থেকে আমাদের ক্ষমা নিতে হবে। যদি কোনো বান্দার হক মেরে থাকি, অর্থ সম্পদ আত্মসাৎ, জুলুম, যদি কাউকে কাহার উপর জুলুম করে থাকি, কষ্ট দিয়ে থাকি, যদি কোনো একটা বান্দাকে অনর্থক গালি দিয়ে থাকি, গালি কষ্ট পেয়েছে, মানুষের মাঝে, মানুষের পরিবেশের মধ্যে যদি কারো গায়ে হাত তুলি, তার ইজ্জত সম্মান নষ্ট হয়ে গিয়েছে, অনেক ব্যতীত হয়েছে, কষ্ট হয়েছে। ওই বান্দাদের থেকে আজ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পূর্বে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই জন্য ক্ষমা নেওয়ার জন্য একটু ছুটি দেওয়া হবে। বন্ধু বান্ধবকে কষ্ট দিয়ে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে। কাহারও টাকা সম্পদ আত্মসাৎ করে থাকলে বান্দার দেখে বান্দার হক আদায় করে দিতে হবে। যদি এমন কাহারো কাছ থেকে কোনো জায়গা থেকে কিছু টাকা চুরি করে থাকি, বহুদিন পূর্বে এক জায়গা থেকে কিছু টাকা চুরি করেছিলাম, ব্যক্তিও নাই, ব্যক্তির পরিচয়ও নাই, ব্যক্তি আছে না নাই জানি না, এমনও অনেক মাসালা অনেকই জিজ্ঞাসা করে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? ওই বান্দার অর্থ আপনি কেমনে পরিশোধ করবেন? ব্যক্তিকেও খুঁজে পাবেন না, জায়গাও জানেন না, সব ভুলে গেছেন, অথবা ব্যক্তি মারা গিয়েছে। যদি জানা থাকে তার পরিবারের লোক আছে, তাহলে পরিবারের কাছে কোনো না কোনো পন্থায় পৌঁছায়া দেওয়া। আর যদি সম্ভব না হয়, তাহলে ওই ব্যক্তির নামে দান করে দেওয়া, ওই ব্যক্তির নামে দান করে দেওয়া। ওই অর্থ হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে আমার বান্দা, গুনাহগার বান্দা, অপরাধকারী বান্দা, কেউ কেমন আসনি, আজ রাতে আমার কাছে তুমি ক্ষমা চাবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহু। এমন কি কেউ আছো অভাবী, অভাবে জর্জরিত, ঋণে জর্জরিত, অভাব অনটন লেগেই থাকে, অভাব দূর করনে ওয়ালা কে? আরো জোরে কে? আল্লাহ অভাব দূর করতে পারে কি পারে না? আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। নবী আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা যে সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, তাহলে পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে।
আল্লাহ বলেন, অভাবী কেউ আসনি, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আসনি কেউ বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, মুসিবতের মধ্যে আছো, অসুস্থতার মুসিবতে আছো, ব্যথার মুসিবতে আছো, ঋণের মুসিবত, আসনি কেউ মামলা মুকদ্দমার মুসিবত, বিভিন্ন মুসিবত আমাদের থাকে কি থাকে না? তো আল্লাহ বলেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আসলে কেউ মুসিবতগ্রস্ত ব্যক্তি, আমার কাছে তুমি চাও, আমার কাছে বলো, আমি তোমার মুসিবত দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার, আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, চোখের পানি ফেলতে পারি, তাহলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অভাব দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। আল্লাহ পারে কি পারে না? নবী আলাইহিস সালাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান, মানুষরা যখন মারা যায়, ইনকাতা, তার থেকে কেটে যায়, আমালুহু, আমল মানে তার আমল বন্ধ হয়ে যায়, সে আর আমল করতে পারে না। মারা গেলে কি আর আমল করার সুযোগ আছে কোনো? বলে আমল করতে হবে মারা যাওয়ার পূর্বে। মারা যাওয়ার কে? নাকি মরতে হবে না? নাকি মরতে হবে না? এখানে কেউ আছে কি মরবে না? আছে কেউ? এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার পরিবারের মধ্যে এই পর্যন্ত কেউ মরে নাই? আছে কেউ? এটাই তো প্রমাণ করে যে আমার পরিবারের মধ্যে যেহেতু আমার দাদা দাদি ছিল, তারা চলে গেছে, অথবা বাবা চলে গেছে কাহার, অথবা মা চলে গেছে, ভাই চলে গেছে, চাচা চলে গেছে, আমারও চলে যেতে হবে। নাকি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে, কি হবে না? আমরা যখন কবরে মাটি দেই তখন কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তার থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মানে মাটি থেকে, তার থেকেই তোমাদেরকে, মিনহা মানে তার থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, তার মধ্যেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তার থেকেই তোমাদেরকে আবার হাসরের ময়দানে আসতে হবে, দাঁড়াইতে হবে, তার থেকে উঠতে হবে। এই আয়াতগুলো প্রমাণ করে আমাদের মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখনই মানুষ মারা যায় তখনই তার আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আর আমলের সুযোগ নাই। এই জন্য আমল করতে হবে মরার আগে না পরে? মরার আগে করতে হবে। এখন মরবো কখন? আমরা কবে মরবো? মরতে তো হবে ঠিক, তো কখন মরবো? এটার কি কোনো নির্ধারিত সময় কারো জানা আছে? আছে? তাহলে কেন আমল করেন না? যখন যখন আমি আমল করতেছি না তখনই তো মরতে পারি। কথা বলেন ঠিক না? যেহেতু মৃত্যুর নির্ধারিত সময় জানা নেই, সেহেতু সব সময়, প্রতিদিনেই, প্রতি রাতেই ইবাদত করতে হবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমল বন্ধ হয়ে যায়। তবে তিন প্রকার মানুষের আমল বাকি থাকে, মারা যাওয়ার পরেও সে আমল পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মরে যাওয়ার পরেও আমল বাকি থাকে, আমল চলতে থাকে। এই ধরনের কিছু আমল আমাদের করা দরকার আছে না নাই? মানুষ মারা যাওয়ার পরে তো আমল বন্ধ, তো নবীজি বলেন মারা যাওয়ার পরেও আমল জারি থাকে তিন প্রকার মানুষের।
নবী বলেন। তাহলে এই 3 প্রকারের মধ্যে আমাদের পড়ার দরকার আছে না নাই? 1 নাম্বার, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে এই সদকাটা জারি থাকে, এই আমলটা তার জারি থাকে, এই সব তার জারি থাকে। কিছু দান আছে, এই দানগুলো করলে মৃত্যুর পরেও আমল কি থাকে? জারি থাকে। মসজিদে দান করলে এই মসজিদে ইবাদত বন্দেগী করতেই থাকবে মানুষ কিয়ামত পর্যন্ত। মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ সংস্কার হবে, সংস্কার হোক, সমস্যা নাই। আমি আপনি যদি 1 টাকা রেখে যাই, এইটার সব মৃত্যুর পরে আমরা পেতেই থাকবো, পেতেই থাকবো, পেতেই থাকবো, সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করলে এটাও সব পেতে থাকবেন। রাস্তাঘাট কূপ খনন যেগুলো চলতে থাকে, এগুলোর আমলও চলতে থাকে, বাকি থাকে। তো এই ধরনের আমল কিছু আমাদের করে যাওয়ার দরকার আছে না নাই? যারা আমি মারা যাই, কিন্তু আমার কবরে সব চলতে থাকবে, জারি থাকবে। এজন্য নিয়ত খালেস করে আমরা এই আমলগুলো যদি করতে পারি, তাহলে মৃত্যুর পরেও আমাদের ফায়দা হতেই থাকবে। নিয়ত খালেস করে দান করা। অনেকেই দানের ভিতরেও অনেক কথা বলে। কেউ বলে দান করার পরে এলান করে কেন? দানের কথা তো গোপনে করার কথা, এলান করে কেন? এলান করা হয় আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য। এলান করা জায়েজ আছে, এলান করা। আপনি এলানের দিকে খেয়াল করবেন কেন? আপনি দান করতেছেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আরেকটা হাদিস আছে, বনি ইসরাইলের যুগের একটা ছোট্ট ঘটনা আছে হাদিসের মধ্যে। এক দানশীল ব্যক্তি, সে নিয়ত করেছে সে দান করবে। রাতের বেলায় সে দান নিয়ে বের হয়েছে, দক্ষিণ দিকে গেছে মনে করেন। যাওয়ার পরে দান করবে, বসে আছে এক জায়গায়। তো হঠাৎ করে একটা লোক সামনের দিকে দৌড় দেয়। তখন তিনিও তাকে ধরে ফেলছে। ধরে তিনার টাকাগুলো এই ব্যক্তিটাকে দিয়ে দিছে। ব্যক্তিটাকে দিয়ে দেওয়ার পরে তিনি রাতে গিয়ে ঘুমাইলেন। স্বপ্নে দেখলেন যে তাকে স্বপ্নে দেখানো হচ্ছে তিনি দানটা দিয়ে দিছে একজন চোরের হাতে। এই ব্যক্তি চুরি করতে উঠছিল রাতে, এখন দান দিয়ে দিছে একজন চোরের হাতে। তো তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের নামাজ আদায় করলো। অনেক টাকা দান করছিল তো দানবীর ব্যক্তি। ফজরের নামাজের পরে যখন তিনি বাহিরে বের হলেন, বাহিরে যাওয়ার পরেও এটা 1 কান 2 কান করে যে ব্যক্তি চুরি করে দান নিয়েছে, সেও তার বিবির সাথে কথা বলতে বলতে এগুলো মানুষ শুনে ফেলেছে। তো এলাকার মধ্যে ছড়ায় গেছে যে চোর ব্যক্তি রাতের বেলায় কে যেন তাকে এত টাকা দান করছে, চোর ব্যক্তি এত দান পেয়েছে। এলাকার মধ্যে ছড়ায় পড়ছে। ওই যে ব্যক্তি দানবীর, তিনিও এলাকার মধ্যে বের হলেন। বের হওয়ার পরে তিনিও এই আলোচনাটা শুনলেন। শোনার পরে শুকরিয়া জ্ঞাপন করলেন যে আয় আল্লাহ, এই চোর থেকে আরো নিকৃষ্টতম ব্যক্তির কাছেও তো আমার দানটা যেতে পারতো। তো আমি যেহেতু দানটা করেছি তোমাকে খুশি করার জন্য, আমি শুকরিয়া জ্ঞাপন করলাম। তো তিনি আবার পরের দিন তিনি নিয়ত করলেন আমি আবার কিছু দান করব। আমার এই দানটা এর থেকে যেন আরো ভালো মানুষের দিতে পারি, হকদারের কাছে যেন পৌঁছাতে পারি। আবার নিয়ত করেছে সে দান করবে। রাতের বেলায় ওই ব্যক্তি দান নিয়ে বের হয়েছে। গভীর যখন রাত হয়, তখন এক নারী তার সামনে দিয়ে যাচ্ছিল। তিনি তিনার দানটাকে ওই নারীর হাতে দিয়ে দিলেন, দিয়া তিনি চলে গেলেন। তো নারী টাকাটা নিয়ে চলে গেছে। এ রাতেও আগের মতোই এলাকার মধ্যে ছড়াছড়ি হয়েছে। একটা জেনাকারিনী মহিলার কাছে তার দানটা চলে গেছে। জেনাকারিনী মহিলা রাতের বেলা জেনা করতে বের হয়েছে, তার হাতে দান চলে গিয়েছে। তিনি এই সংবাদটা যখন শুনলেন, তখনও তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন এবং এই কথাই বললেন, তার থেকে আরো নিম্ন মানের ব্যক্তির কাছেও আমার দানটা যেতে পারত।
শুকরিয়া। পরের দিন তিনি আবার নিয়ত করেন আবার দান করবে। তিনি আবার দান করছেন, রাতের বেলার অর্থ নিয়ে বের হয়েছে, তিনার দান চলে গেছে একজন ধনী ব্যক্তির হাতে। ধনী ব্যক্তি, অর্থ সম্পদওয়ালা ব্যক্তির এদিক দিয়ে যাচ্ছিল, তিনার হাতে ধরাইয়া দিয়ে তিনি চলে গেছে, ধনী ব্যক্তির হাতে চলে গেছে। এটাও যখন এলাকার মধ্যে সরাসরি হয়েছে, বুখারী শরীফে, মুসলিম শরীফ, দুইটা কিতাবের মধ্যেই হাদিসের ঘটনাটা আছে। তো তিনি জানতে পারলেন যে আজকের দানটা একজন ধনী ব্যক্তির হাতে চলে গিয়েছে। তো তিনি মূল হকদারের কাছে দান দিতে পারেন না, এই জন্য তিনি একটু মনক্ষুণ্ণ। তিনি মনক্ষুণ্ণ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করতেছে, আয় আল্লাহ, আমি তো চেষ্টা করতেছি দানটা আমার হকদারের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু এমন হচ্ছে কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা, তুমি দান করেছো আমাকে খুশি করার জন্য, তুমি আমাকে খুশি করার জন্য দান করেছো। তোমার দান যার হাতেই যাক না কেন, আমি আল্লাহ তোমার দান কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোমার দান কবুল করে নিয়েছি। কি হয়েছে? ওই চোর ব্যক্তি যখন দান পেল, এতগুলো টাকা পেল, অর্থ পেল, চোর ব্যক্তি এতগুলো টাকা পেয়ে সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে চুরি ছেড়ে দিল, আর কোনোদিন চুরি করবে না। এভাবে যদি গাইবী ভাবে হঠাৎ করে যদি এতগুলো অর্থ আল্লাহ আমাকে দিতে পারে, তাহলে আল্লাহ আমাকে সবসময় সাহায্য করতে পারি, আমি আর চুরি করব না। ওই বান্দাও চুরি ছেড়ে দিয়েছে, জেনাকারিনী মহিলাও জেনা ছেড়ে দিয়েছে। মনে মনে বলতেছে যে আমি জেনা করে করে অর্থ সম্পদ উপার্জন করি, অর্থ উপার্জন করি, আমার রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজভাবে এতগুলোর টাকা আমাকে দিয়ে দিয়েছেন, আমার মালিক বানায় দিয়েছেন, আমি কেন আর জেনা করব? আমি আর জেনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মতো সব সময় আমাকে সাহায্য করতে পারে। জেনাকারিনী মহিলা জেনা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে ইবাদত বন্দেগী শুরু করে দিল। ধনী ব্যক্তির হাতে দান গিয়েছে। ধনী ব্যক্তি চিন্তা করলো, আমি অর্থ সম্পদওয়ালা একজন ব্যক্তি, আমার উচিত ছিল মানুষকে দান করা, আমার উচিত ছিল মসজিদ মাদ্রাসায় দান করা, আমি তো বেশি দান করি না, আমি তো টাকা শুধু রেখে দিই, আমি তো দান করি না। তো আমার এখান থেকে শিক্ষার আছে, তিনিও শিক্ষা নিলেন যে আমাকেও দান করতে হবে, আমাকেও দান করতে হবে। এমন একজন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, দানবীর ব্যক্তি, আমাকে না চিনে, আমি একজন ধনী ব্যক্তি, অর্থ সম্পদওয়ালা ব্যক্তির কাছে আমার কাছে এতগুলো টাকা দিয়ে গেল, সে কত বড় দানবীর, আর আমার টাকা থাকা সত্ত্বেও আমি দান করি না, আমি কত বড় নিমুখ হারাম। এই চিন্তা করে সেও দান করা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা